বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, শুনবো কি বলছেন। নমস্কার। আমরা সবাই জানি বাংলার মাটি প্রতিবাদের মাটি। কিন্তু বাংলার এই চরিত্র পাল্টে দেওয়ার চেষ্টা হচ্ছে। এমন এক পরিবেশ সৃষ্টি করা হচ্ছে পশ্চিমবঙ্গে যাতে মানুষ প্রতিবাদ না করতে পারে, সে শিক্ষা ক্ষেত্রে হোক, স্বাস্থ্যের ক্ষেত্রে হোক, রেশন বন্টনের ক্ষেত্রে হোক। সরকারে যারা আছেন তাদেরকে অবাধ স্বাধীনতা দিতে হবে, তাদের ইচ্ছা পূরণে আমাদেরকে সবাইকে ব্যস্ত থাকতে হবে, তাদের তাবেদারি করতে হবে। এটা না করলেই আমরা আমাদের কর্মকাণ্ড পশ্চিমবঙ্গের মাটিতে চালাতে পারবো না। এবং শিল্পীদেরকেও তারা তাদের তাবেদারিতে নিয়োজিত করতে চায়, এই ধারণা আমাদের কিন্তু ছিল না। রাজ্য সরকারের তথ্য এবং সংস্কৃতি দপ্তর বঙ্গ শিল্প ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল এবং বঙ্গ সঙ্গীত মেলা করেছিল, এবং তারপর থেকে আমরা প্রচুর শিল্পীদের কাছ থেকে ফোন পাচ্ছিলাম, পাহাড় থেকে সমতল অবধি, যে আমরা মেধা সম্পন্ন হওয়া সত্ত্বেও যেহেতু সরকারি দলের যারা নেতারা আছেন তাদের তাবেদারি আমরা করতে পারি না বলে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমরা এর প্রতিবাদ করতে চাই এবং গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার পক্ষের যে কোনো সিদ্ধান্তে যদি আপনি একমত না হন, তাহলে যে জায়গাটা সবার কাছে থাকে সেটা হলো বিরোধী রাজনৈতিক দলের কাছে। এবং আমরা পশ্চিমবঙ্গে বিধানসভায় বিরোধী দলের নেতা মাননীয় শুভেন্দু অধিকারী নোটিশে এই ব্যাপারগুলো নিয়ে আসি, এবং তিনি বলেন যে যারা বঞ্চিত শিল্পী তাদের জন্য বঙ্গ সঙ্গীত উৎসব 2024 করা হোক। আমার ফুল সাপোর্ট এই উৎসবের প্রতি থাকবে, এবং তারই প্যাট্রোনেজে আমরা বঙ্গ সঙ্গীত উৎসব 2024-এর ঘোষণা করি। পরবর্তী ক্ষেত্রে রশিদ খানজি আমাদেরকে ছেড়ে চলে যান, এবং আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের এই যে বঙ্গীয় সঙ্গীত উৎসব 2024, ইট উড বি ডেডিকেটেড টু উস্তাদ রশিদ খানজি। আমাদের যারা কর্তা ব্যক্তিরা আছেন তারা পুলিশের সঙ্গে আলাপ আলোচনা আরম্ভ করেন, এবং পুলিশ বলে যে হ্যাঁ আমাদের নলেজে এটা আছে, কোনো আপত্তি নেই, আপনারা করুন। যেহেতু যে ভেন্যু আপনারা ঠিক করেছেন সেটা ডিফেন্সের আন্ডারে, তাই তাদের কাছ থেকে একটা নো অবজেকশন আমাদের কাছে 24 ঘন্টা আগে পাঠিয়ে দিলেই হবে। আমরা ফর্মালি যখন বলি যে আমরা আমাদের অ্যাপ্লিকেশন দিয়ে দিচ্ছি, ওনারা বলেন না আমাদের তো জানা থাকলো। নো অবজেকশন পাওয়ার পর আমাদের কাছে ফর্মালি একটা লেটার মেল করে দেবেন, বাস, আর অসুবিধা নেই। আমরা 18 তারিখ ডিফেন্সের কাছ থেকে নো অবজেকশন পাই, এবং সঙ্গে সঙ্গে আমরা ওই নো অবজেকশন নিয়ে ইনক্লোজ করে কলকাতার পুলিশের ডিসি সাহেবের কাছে, জয়েন্ট সিপি হেডকোয়ার্টারের কাছে আমরা মেলের মাধ্যমে জানিয়ে দিই। তারপর ওনাদের অনেক পুলিশ অফিসাররা আছেন, গতকাল আসেন, তারা মাঠ পরিদর্শন করেন, কোন দিকে স্টেজ থাকবে, কোন দিকে দর্শকরা বসবে, এন্ট্রেন্স কোন দিকে, সবটাই দেখেন। বিরোধী দলের নেতা কোন দিক দিয়ে উঠবেন, সবটাই তারা দেখে যায়। কিন্তু আমরা বুঝতে পারিনি যে এটা একটা ট্র্যাপ তারা করছে না, এটা আমরা ভাবতে পারিনি।
কারণ পুলিশ তো কোনো সরকারের না, পুলিশ তো কোনো দলের না, পুলিশ সরকারের, আর সরকার আবার কোনো দলের না, সরকার সবার। আমরা অবাক হয়ে যাই। আজ সকালে আমাকে হোয়াটসঅ্যাপে একটা লেটারের কপি পাঠানো হয়, এই লোকাল যে থানা আছে তার বোধহয় ওসি, তিনি পাঠান যে এই মেল গতকাল রাত্রে করা হয়েছে, আমরা পারমিশন এন্টারটেইন করতে পারছি না, এই আপনাদের অ্যাপ্লিকেশনটা এন্টারটেইন করতে পারছি না। এটা আমাকে জয়েন্ট সিপির অফিস থেকে জানানো হয়েছে। তাদের কোনো দোষ নেই, তাদেরকে যা বলা হয়েছে সেটাই তারা বলেছেন। এবং এটা এমন সময় করা হলো যখন শনিবার, কাল রবিবার, হাইকোর্টে যাওয়ারও সুযোগ আমাদের থাকলো না, এমন সময় ট্র্যাপ করা হচ্ছিল। এবং আলটিমেটলি পুলিশের কথা যদি আমাদেরকে মানতে হয়, তাহলে আজকের বঙ্গীয় সঙ্গীত উৎসব 2024 আমাদেরকে পোস্টপোন করতে হবে। আজ আমরা করতে পারবো না। বিং ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা আইন বহির্ভূত কোনো কাজ করব না। যদিও আইনটাই তারা নিজের মতো করে ব্যবহার করছে, কিন্তু আপনারা প্রেসে যারা বন্ধুরা আছেন, আপনাদের মাধ্যমে সারা বাংলায় প্রত্যেকটা নাগরিকের কাছে আমরা একটা জিনিস তুলে ধরতে চাই, যে পাহাড় থেকে যে শিল্পীরা এসছেন, পাহাড় থেকে যে শিল্পীরা এসেছিলেন, তাদেরকে তো আপনারা সরকারি আনুকূল্যে যে অনুষ্ঠান করলে সেখানে সুযোগ দেননি। এনাদেরকে আমরা কি জবাব দেব? আলিপুরদুয়ার থেকে যারা এসছেন, বীরভূম থেকে যারা আসছেন, এখনো রাস্তায় আছেন, বিভিন্ন শিল্পী রাস্তায় আছেন, তাদেরকে আমরা কি জবাব দেব? যে না, পশ্চিমবঙ্গের মাটিতে সঙ্গীত অনুষ্ঠান করারও অধিকার থাকলো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।